অবৈধ নির্মাণ থেকে শুরু করে এই যে অবৈধ হোটেল ব্যবসা যেটা রমরমিয়ে চলেছে, সেইগুলোর দিকে নজর এই সরকার এখনো দিচ্ছে না। যা আছে শুধু সেটা রেখে দিয়ে একটা চটকদারি ঘোষণা, চটকদারি দেখনদারি কথাবার্তা বলার মধ্য দিয়ে হচ্ছে যে করছে। আমাদের পরিষ্কার বক্তব্য, যে জায়গাগুলোতে এই ধরনের দুর্বলতা আছে সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। এই শহরে, কলকাতা শহর সহ বিভিন্ন শহরে যেগুলো হোটেল আছে সেইখানে ফায়ার সিস্টেম ঠিকঠাকভাবে আছে কি না তা ফায়ার ডিপার্টমেন্টকে আরও সক্রিয় হতে হবে, যাতে এই ধরনের প্রাণহানির ঘটনা আগামী দিনে মানুষ না দেখে। কাজল শেখ মানে তো ভালো তৃণমূল, তাই না? তাহলে ভালো তৃণমূল এখন তো আহ, মুখ্যমন্ত্রী বা বিজেপি যা বলছে সেইভাবে কাজ করছে। এখন এর পিছনে খুঁজতে হবে যে আসলে বিজেপির নির্দেশ আছে কিনা ওই জেলা পরিষদ বিজেপির হাতে তুলে দেওয়ার জন্যে। ভালো তৃণমূল মানে তো হতো যে আমাদের রাজ্যের বিরোধী দল, যার ফলে এইটা খোঁজ করতে হবে। আর কাজল শেখের পদত্যাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তো তাতে কিচ্ছু যায় আসে না বীরভূমের জনগণের, রাজ্যের জনগণের। এবিভিপি প্ল্যান যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে হবে, এটা ওনাদের বহুদিনের টার্গেট। সেই টার্গেটকে যখন গণতান্ত্রিকভাবে তারা সফল হচ্ছে না ওখানে সংগঠন গড়ে তোলার জন্যে, তখন এইরকমভাবে একটা ভ্যান্ডালিজম তৈরি করে যাদবপুর ইউনিভার্সিটির মতো এক্সেলেন্ট ইউনিভার্সিটিকে তারা বদনাম করতে চাইছে এবং এমনভাবে দেখাতে চাইছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে বামেরা এই ধরনের গুন্ডামো বা এই ধরনের অনিয়ম করছে। কিন্তু এটা সর্বৈব মিথ্যা। কারণ যদি আমরা ভারতবর্ষের শিক্ষা র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটিগুলোর তালিকা দেখি তাহলে 1 থেকে 10-এর মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি আছে। বহুদিনের আরএসএস এবং হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনের সব টার্গেট হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, এগুলোকে টার্গেট করে যখন পারছে না গণতান্ত্রিকভাবে, তখন এইরকম ভ্যান্ডালিজম, এইরকম গুন্ডামি করে যাদবপুর ইউনিভার্সিটি বদনাম করার চেষ্টা করছে।